ये केले कौन सा है, इसका नाम क्या है? सीमा कदरी इसका नाम है। दूर থেকে দেখলে একদম মনে হচ্ছে এটা প্লাস্টিকের। ये कितने रुपए पर पीस? 10, एक 10। বালতি ভরা ভরা ছানা। এখানকার বইতে মহাদেবের ছবি রয়েছে। এই দাওগুলো নাকি এখানকার হাট বাজারে পাওয়া যায়। তো ভাইয়া হিন্দি, অনলি হিন্দি? হ্যাঁ, মানে এই পুরো একটা আটি হচ্ছে 10 টাকা। ये किस लकड़ी का है? তো এটা হচ্ছে কারণ কি একটা গাছ রয়েছে, সেই গাছের ডালকে সব জায়গায় মহিলা। দেখুন দেখুন এখানে কি বিক্রি হচ্ছে, এটা কি বলেন তো? এটা হচ্ছে আম, কাঁচা আম কেটে শুকিয়ে তাই বাজারে বিক্রি হচ্ছে। দেখুন এই দেখুন এখানে এক প্যাকেট রয়েছে, এখানে এক প্যাকেট। कितना करके ये? हाँ, कितना रुपया? 20 रुपया। দেখুন এই হচ্ছে শাক, এর হচ্ছে 20 টাকা দাম। তো इसका नाम क्या है? ঘোষরা শাক। দেখুন এখানে এক কাকু বসে এই যে পাহাড়ি যে চুড়ি সেগুলো বিক্রি করছে। দেখুন সেই পাহাড় থেকে কিন্তু অনেকটা দূর হেঁটে আসতে হচ্ছে আমাদের এই হাটে আসার জন্যে। তো অনেক মাটির রাস্তা, ঢালাই রাস্তা, কাঁচা রাস্তা সব পার করে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি হাটে। এই হচ্ছে হাটের মেন রাস্তা। তো এখানে বেশ কিছু অটো দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এখানে সেই আদিবাসী যে ট্রাইবেলরা আছে তাদের এই যে হাট সেটা আমি আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবো। দেখুন এই হাটের শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু লোকজন এখানে জমা হয়ে রয়েছে। আর এই পাশ দিয়ে লাইন দিয়ে অটোগুলো রয়েছে এদিকে ওদিকে যাওয়ার জন্য, অনেক জায়গায় যাওয়ার জন্য। আর এখানে একটা গাড়িতে এই যে মাল লোড হচ্ছে, এখানে লেবু লোড হচ্ছে। দেখুন এখানে কত কিছু আছে, এই যে কলা রয়েছে, আনারস রয়েছে। তো এসে প্রথমেই দেখতে পেলাম আনারস। দেখুন পুরো ঢিপ পড়া রয়েছে আনারস। এগুলো কিন্তু এই পাহাড়েই চাষ হয়। দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট আনারস। ये कितने रुपए पीस बिकता है? कितने रुपए? 20 रुपया पर पीस। ये आपका ये पहाड़ी इलाके में होता है? पहाड़ी में होता है। आप लोग खुद उगाते हैं ये? अच्छा अच्छा। और ये क्या है? अदरक। ये कितने रुपए किलो बिकता है? किलो 80 रुपीज। 80 रुपया किलो। अच्छा अच्छा। ये नींबू सब इधर पैकिंग होके कहाँ जाता है? ये आसपास गांव में जाता है? ये बहुत दूर चला जाता है? अच्छा अच्छा, बहुत दूर दूर चला जाता है। अच्छा अच्छा, ये सब आप लोग खुद उगाते हैं? আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আনারস, তারপরে আদা, লেবু, এগুলো কিন্তু এই গ্রামবাসীরা নিজেরাই চাষ করে। তো পাহাড়ি এলাকায় চাষ করা কিন্তু খুবই কষ্টকর, তার কারণ সেখানে তো পুরো ভালো মাটি নেই, কোথাও ছোট ছোট পাথর আছে, কোথাও কঙ্কর আছে, প্রচুর কিছু প্রবলেম তাদের হয়। আর এখানে কিন্তু বৃষ্টি না হলে চাষ হয় না। দেখুন এখানেও মানে আদা কিংবা হলুদ সব বস্তা ভরে গাড়িতে লোড করা হচ্ছে। তো দেখুন এখানে রাস্তার পাশে দেখতে পেলাম একটা দোকানে প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে। এখানে ব্যাগ বিক্রি হচ্ছে, রেইনকোট বিক্রি হচ্ছে, বাচ্চাদের ব্যাগ, জুতো, মানে প্রচুর কিছু রয়েছে। এই যে ছাতা বিক্রি হচ্ছে, দেখুন এখানে প্রচুর কিছু বিক্রি হচ্ছে। এই দেখুন এখানে রেইনকোট বিক্রি হচ্ছে, কারণ এখানে কিন্তু পাহাড়ে বেশিরভাগ সময় বর্ষা হয়, সেই জন্য কিন্তু এই রেইনকোট বেশিরভাগ বিক্রি হয়। দেখুন প্রচুর কিছু রয়েছে, এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, এখানে জুতো বিক্রি হচ্ছে, এপাশে ছাতা। তো এটা কিন্তু ভালোই বড় হাট, এপাশে প্রচুর রয়েছে জামা কাপড়ের হাট ভেতরে। তো রাস্তার পাশ থেকে হাটের ভেতরে যাওয়ার আরেকটা রাস্তা রয়েছে। এই দেখুন বড় একটা বোর্ড রয়েছে, তো এতে উড়িয়া ভাষায় কী লেখা আমি জানি না। তো এই হচ্ছে বাজারে ঢোকার একটা গেট রয়েছে। তো বাজারের ভেতর দিকে ঢুকি হাটের ভেতরে। তো এখানে দেখুন ये क्या बिक रहा है? ये क्या है? ये इसका नाम क्या है? और हिंदी समझ में नहीं आता है तो क्या ये खाने का है? अच्छा अच्छा, ये कितने रुपए पर पीस? 10, एक 10। अच्छा, ये किससे बना हुआ है? दूध से? अच्छा, ও এগুলো মনে হচ্ছে ছানা বিক্রি হচ্ছে। দেখুন এখানে বালতিতে করে মহিলারা ছানা বিক্রি করছে। এই দেখুন বালতি ভরা ভরা ছানা। তো 10 টাকা পিস বিক্রি হচ্ছে। দেখুন এখানে একজন, ওখানে একজন ছানা বিক্রি করছে। তার অপর পাশে বিক্রি হচ্ছে ডাল। দেখুন এই কাকু বিভিন্ন রকমের ডাল বিক্রি করছে। এই দেখুন এই এক রকমের ডাল, এই এক রকমের ডাল। দেখুন বিভিন্ন রকমের ডাল কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই দেখুন কত রকমের ডাল কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখুন এখানে কলা বিক্রি হচ্ছে।
ये कितने करके ये किलो किलो बिकता है? किलो नहीं बिकता है तो पर पीस बिकता है। पीस कितना रुपए पीस? ये तीन का कितना 10 है ये। अच्छा 3 का 10, 3 पीस 10 रुपया। अच्छा अच्छा, ये आपका खुद का ये पेड़ का लगाना है? ये खुद का नहीं है, वो दूसरा का खरीद कर लेता है। अच्छा अच्छा, खरीद कर लाते हो। ये उसको जो कुछ मिलेगा वो उसका। देखो ये क्या है आंटी जी, ये इसको क्या बोलते हैं? বিনস। আচ্ছা আচ্ছা, দেখুন এই গ্রামের কিন্তু সমস্ত চাষিরাই এইরকম নিজেদের গাছের শাকসবজি কিন্তু এসে বিক্রি করে। এই দেখো এটা হচ্ছে লঙ্কা, দেখুন কত সুন্দর এরকম সাজিয়ে সাজিয়ে এরকম রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে ভুট্টা রয়েছে, এই দেখুন। ইয়ে কি মিঠা वाला है? দেখুন এখানে কিন্তু মিষ্টি ভুট্টা পাওয়া যায়, সুইট কর্ন যেটা বলে, এই হচ্ছে সেই সুইট কর্ন। ये कितने रुपए पीस लेते हो? 20 रुपए एक। দেখুন পাহাড়ি হাট হলে কি হবে, দাম কিন্তু ভালোই আছে। একটা ভুট্টার দাম 20 টাকা। তো এখানে বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। এপাশেও রয়েছে বিনস, আরও রয়েছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখানে দেখুন এই যে পাহাড়ি যে মূলো, সেগুলো এরকম ভেবে এইরকম করে বিক্রি করছে। দেখুন কত সুন্দর পরিষ্কার সাদা দেখতে মূলোগুলো। দেখুন এই পাহাড়ে কিন্তু সব রকম জিনিসপত্রই পাওয়া যায়। তো এই পাহাড়ে মানে নিজেরাই সব শাকসবজি এরা চাষ করে সেইগুলো তুলে এনে তাই বিক্রি করে। দেখুন এখানে কত কি পাওয়া যাচ্ছে, দেখুন প্রচুর কিছু। ये क्या है? হ্যাঁ আম, আচ্ছা শুকনো আম। দেখুন এই যে হচ্ছে শুকনো আম, তারপরে রোদে শুকিয়ে সেগুলোকে বিক্রি করছে। দেখুন এখানে কি বিক্রি হচ্ছে, এটা কি বলেন তো? এটা হচ্ছে আম, কাঁচা আম কেটে শুকিয়ে তাই বাজারে বিক্রি হচ্ছে। দেখুন এই দেখুন এখানে এক প্যাকেট রয়েছে, এখানে এক প্যাকেট রয়েছে, আর এখানে কাঁচকলা। দেখুন কি কালার কাঁচকলার, দেখলে মানে নিতেও ইচ্ছা করবে না, এরকম কালো কালার। আর এখানে দেখুন ফুলকপি রয়েছে, উচ্ছে, মূলো, প্রচুর কিছু কিন্তু বিক্রি হচ্ছে এখানে। তো এই যে আদিবাসী হাট, এই হাটে কিন্তু প্রচুর শাকসবজি বিক্রি হচ্ছে। রাস্তার দুপাশ থেকে দেখুন, এই চারিদিকে এই পাশ থেকেও বিক্রি হচ্ছে, আর রাস্তার এপাশেও প্রচুর রয়েছে যারা শাকসবজি বিক্রি করছে। দেখুন এখানে কিন্তু সব রকম শাকই পাওয়া যায়। এই দেখুন এই যে একটা শাক দেখাচ্ছি আমি, এটা কি শাক? ও এটা হচ্ছে ডাঁটার শাক। দেখুন এই যে ডাঁটার শাক। ये कितना करके ये? हाँ कितना रुपया? 20 रुपया। দেখুন এই হচ্ছে শাক, এর হচ্ছে 20 টাকা দাম। তো इसका नाम क्या है? ঘুসরা শাক। কি শাকের নাম বলছে, এর নাম আমি উচ্চারণ করতে পারবো না, বাবা কি মুশকিল। দেখুন এখানে প্রচুর কিন্তু শাকসবজি এটা ওটা বিক্রি হচ্ছে। দেখুন এখানকার সাধারণ যে মহিলারা রয়েছে, পাহাড়ি মহিলা, তারা কিন্তু তাদের যে মানে চাষ করা যে শাকসবজিগুলো সেগুলো এনে কিন্তু বিক্রি করে। দেখুন রাস্তার দুপাশ থেকে কিন্তু এরকম প্রচুর দোকানপাট রয়েছে। এই দেখুন কাঁকরোল, কাঁকরোল দেখুন ছোট ছোট কাঁকরোল। আমাদের ওদিকে কাঁকরোল এত বড় বড় হয়, আর এখানকার কাঁকরোল দেখো একদম ছোট। এই দেখো, হ্যাঁ এই দেখো এখানে বেগুন, বেগুনের সাইজটা দেখো কি বড় বড় বেগুন, বাহ। তো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, মানে নর্মালি আমাদের ওখানে যা যা পাওয়া যায়, এই পাহাড় এলাকা বলে যে কিছু পাওয়া যায় না তা কিন্তু নয়। পাহাড়ি এলাকায় কিন্তু সব রকম জিনিসপত্র পাওয়া যায়। দেখুন এখানে মানুষজনই কেনাবেচা করছে। দেখুন এখানে ফুলকপি রয়েছে, প্রচুর কিছু রয়েছে। এখানে উচ্ছে দেখুন কি বড় বড় উচ্ছে, দেখুন উচ্ছেটা দেখুন কি বড় বড় উচ্ছে, দেখতে পাচ্ছেন? পাহাড়ি সব কিছুই কিন্তু এই হাটের মধ্যে পাওয়া যায়। তো এরকম আরও অনেক জিনিসপত্র রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। পুরো কাঁধি কাঁধি কলা বিক্রি হচ্ছে এখানে। দেখুন গাছের পেয়ারা নিয়ে এসছে ঝুড়িতে করে। ये कितने रुपए ये किलो करके देते हैं या पीस हिसाबे बिकते हैं? 30 रुपया किलो। আচ্ছা 30 টাকা কিলো। দেখুন নিজেদের গাছের পেয়ারা কিন্তু এগুলো, আর ওই যে বস্তায় রয়েছে ওখানে, সেইগুলো ওনারা ছিঁড়ে এনে তাই বিক্রি করছে বাজারে। তো এরকম কিন্তু এপাশ দিয়ে আরও অনেক দোকানপাট রয়েছে এই যে যারা কিন্তু এইগুলো বিক্রি করছে। দেখুন প্রচুর ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, একটা কলার কাঁদি দেখাবো। কাঁদিটা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল না প্লাস্টিক। ये केले कौन सा है, इसका नाम क्या है? सीमा कदरी इसका नाम है। अच्छा देखने में तो अलग ही है ये,
तो दूर से देखने में लगता है ये प्लास्टिक का बना हुआ है। দেখুন এটা হচ্ছে লাল, মানে পুরো লাল বলবো না, একটা অন্য ধরনের কালার রয়েছে, আর দূর থেকে দেখলে একদম মনে হচ্ছে এটা প্লাস্টিকের। সিম্মা কদুরি কি কলার নাম জানি না। ये अच्छा है खाने में, कितना अच्छा है ये? 1500 कांदी 1500 एक कंदी। और खाने में कितना अच्छा है? खाने बहुत मीठा लगे। बहुत मीठा है। सबको पकड़े अच्छा अच्छा, ये पहाड़ में ही उगता है? पहाड़ में ही होता है, ये पहाड़ी इलाका में ही होता है? सबको मीठी नहीं। ये अलग से लगाना पड़ता है ये? আচ্ছা, এই আলাদা এই কলার যে চাষটা রয়েছে এটা আলাদা চাষ করতে হয়, তো এটা এই পাহাড়ে সব জায়গায় হয় না। কিন্তু 1500 টাকা এক কাঁধি, আর এর টেস্ট হচ্ছে অন্য সুন্দর। लाल वाला केला तो ये खाने में कितना बहुत अच्छा होता है? बहुत अच्छा होता है, उसका पैरालिस का सब काम अच्छा पूरा अच्छा काम देता है उसका। अच्छा अच्छा, इसलिए बहुत ये महंगा लगता इस पहाड़ी इलाका में होता है? है। पानी ये में अलग होता से लगाना पड़ता है? है। उसको पानी में होता है, ये पानी में लगाना पड़ता पानी में लगाना पड़ता है? हाँ, इसका बहुत महंगा है। है। बहुत महंगा है। अच्छा अच्छा, इसलिए 1500 रुपये बोल रहा है एक कांधी। हाँ हाँ, एक कांदी हाँ। 1500 रुपये। দেখুন এক কাঁদি হচ্ছে 1500 টাকা। তো এই কলাটা কিন্তু জলে হয়। তো আপনারা সব কলা দেখেছেন, কলা গাছ অনেক ডাঙায় হয়, কিন্তু এই একমাত্র কলা আমি দেখলাম যে জলে হয়। তো 1500 টাকা কাঁদি, বুঝতে পারছেন? এই হাটে কিন্তু বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেমন দেখুন কচুরমুখীগুলো দেখুন, কত বড় বড় কচুরমুখী, এই যে এগুলো কিন্তু কচুরমুখী। আর এই হচ্ছে আলু, আর লাউটা দেখুন কি বড় লাউ, এ তো আমার থেকে বড় হয়ে যাবে, এত বড় লাউ আমি জীবনে দেখিনি। দেখুন কত বড় লাউ, মানুষের থেকে বড় হবে, কত বড় লাউ। আর এখানে দেখুন পেঁয়াজ আলু সব ক্যারি ব্যাগে করে বিক্রি হচ্ছে এখানে। এই দেখুন ডাল রয়েছে, সব রকম ডাল রয়েছে, তেল, सोयाबीन। ये सोयाबीन है ना? हाँ बड़ी बड़ी बड़ी। अच्छा, ये इसको क्या बोलते हैं? हाँ, इसका नाम क्या है? बड़ी मांस बड़ी बड़ी मांस बड़ी। ओ, इसका प्राइस कितना है? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, না অল্প অল্প বাংলা বলছে। দেখুন মাংস বড়ি, তার মানে হচ্ছে এই মাংস দিয়ে কি সিস্টেমে তৈরি করে একটা সয়াবিন টাইপের। তো এটাও বেশ সুস্বাদু খেতে। তো এইটা তারা বিক্রি করছে 20 টাকা হচ্ছে পার প্যাকেট। তো এই রকম এই হাটে কিন্তু আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায়। চলুন আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। দেখুন রাস্তার দুপাশে সব মহিলারাই বেশি, মহিলারা এখানে এসে কিন্তু এগুলো বিক্রি করছে। ये क्या है? 10 रुपए। हाँ, सिर्फ 10 रुपये, वो तो मुझे मालूम है। ये इसका क्या काम है? माजन माजन। अच्छा अच्छा, ये किस किस लकड़ी का है ये? हाँ, करंज। করঞ্জ যে গাছ আছে সেই গাছের ডাল কিন্তু এই যে দেখুন 10 টাকা করে দাঁতের মাজুন বিক্রি হচ্ছে এখানে। আর এখানে দেখুন সবাই এরকম ছাতা নিয়ে বসে বসে, মানে মহিলারা এগুলো বিক্রি করছে। দেখুন 10 টাকা করে এই যে। তো এরকম আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। দেখুন এখানে গাছের চারাও বিক্রি হচ্ছে। ये क्या टोमेटो का, ये टोमेटो का प्लांट? अच्छा अच्छा। और ये क्या? मिर्ची का। अच्छा, ये कितने रुपए करके देते हो, बेचते हो? 10 रुपए से। अच्छा अच्छा, बहुत अच्छा है। 50 रुपया 100 रुपया, মানে 50 টাকা 100 টাকায় করে কিন্তু এই গাছের চারাও এখানে বিক্রি হচ্ছে। দেখুন তো এই বাজারে অনেক জিনিস পাওয়া যায়, অনেক জিনিস, যেগুলো আমি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানেও এরকম নিমের দাঁতুন বিক্রি হচ্ছে, মানে দাঁত মাজার কাঠি বিক্রি হচ্ছে। ये क्या है? ये क्या है? दांत काठी। इसका माजन माजन, दांत माजन। अच्छा अच्छा, ये कितने रुपए करके? 10 रुपए। ये पूरा का पूरा या एक? ये पूरा 10 रुपया। দেখুন এই পুরো একটা আটি হচ্ছে 10 টাকা। হচ্ছে দাঁত মাজন। ये किस लकड़ी का है? किस नहीं है भैया, पूरा नहीं नहीं, ये किसका पेड़ का बना हुआ है? ये उसका नाम नहीं हमको मालूम है। नाम मालूम नहीं है? करन बोलते हैं। করণ করণ। দেখুন এরা আমার ভাষাও বুঝতে পারছে না। দেখুন তো এটা হচ্ছে করণ কি একটা গাছ রয়েছে, সেই গাছের ডাল কিন্তু। আর এর পিস হচ্ছে 10 টাকা, মানে এত বড় একটা দাঁত মাজন, মানে এতগুলো রয়েছে এর সাথে 10 টাকা করে এরা বিক্রি করছে। দেখুন ये बाजार किन किन दिन बसता है? ये हाट कौन सा दिन बसता है ये हाट? आज एक ही दिन। एक ही दिन, हफ्ते में एक दिन। अच्छा अच्छा।
তো সপ্তাহে একদিন কিন্তু এই হাট বসে, আর এই হাটের কিন্তু প্রচুর ভিড়। দেখুন এরকম সাধারণ মানুষ প্রচুর রয়েছে যারা এই হাটে এসে কেনাকাটা করছে। তো কিন্তু বেশ বড় এই হাটটা রয়েছে, দেখুন কত মানুষজন রয়েছে এই হাটে। আর হাটের দুপাশ দিয়ে শুধু দোকান আর দোকান, এরকম প্রচুর দোকান রয়েছে। আমি দেখিয়ে শেষ করতে পারবো না আপনাদের। দেখুন প্রচুর শাকসবজি কিন্তু এই হাটে বিক্রি হচ্ছে। এই দেখুন অনেক শাকসবজি রয়েছে হাটের দুপাশ দিয়ে। এই হাটে আমি একটা জিনিস দেখলাম, বেশিরভাগ মহিলারাই রয়েছে যারা এই হাটে এসে জিনিসপত্র বিক্রি করছে। দেখুন বেশিরভাগ যেদিকে তাকাবো সেদিকেই কিন্তু এরকম মহিলারা রয়েছে। দেখুন এই মহিলারা এগুলো এসে এখানে বিক্রি করছে। দেখুন সব জায়গায় মহিলা। এই দেখুন এই জায়গায় বিনস বিক্রি হচ্ছে। দেখুন এই হাটে কিন্তু আরও বেশ কিছু জিনিস পাওয়া যায়। তো সব জিনিসই কিন্তু এই হাটে আছে। দেখুন সব জায়গায় কিন্তু মহিলারা রয়েছে। এই হাটটা কিন্তু বেশ বড় হাট। তো পাহাড়ি এলাকার এই হাট আমি এই প্রথমবার এসছি। তো এই হাটে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে দেখুন কি বড় বড় লেবু, আর এই যে হচ্ছে হলুদ, তারপরে এই যে বিনস, এইগুলো সব এখানে ওজন করে বস্তা ভরে একদম দূর মার্কেটে চলে যাবে। এই পাহাড়ি হাটের রাস্তার পাশ দিয়ে তো হাটটা দেখালাম, এবার আমি হাটের ভেতরে একটু ঢুকবো। তো এই হচ্ছে একটা গলির ভেতর দিয়ে হাটের ভেতরে ঢুকেছি। এটা সম্ভবত জামা কাপড়ের মার্কেট। বাহ বাহ বাহ, দেখুন এখানে কত জামা কাপড় বিক্রি হচ্ছে। এপাশ থেকে প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে। দেখুন कि भैया हिंदी ओनली हिंदी? हाँ हाँ, हम लोग बंगाल से हैं। हिंदी बोलिए, हिंदी समझ में आएगा मुझे, और कुछ नहीं समझ में आएगा। मैं वेस्ट बंगाल से हूँ। हाँ मैं बेंगल से। हाँ थैंक यू भैया। তো এখানকার মানুষজন কিন্তু খুবই ভালো, খুবই হেল্পফুল। দেখুন এখানে হাটের চুড়ি বিক্রি হচ্ছে। দেখুন বিভিন্ন ধরনের চুড়ি বিক্রি হচ্ছে, ছোট বড় বাচ্চাদের চুড়ি। এই দেখুন আদিবাসীরা যে চুড়িগুলো পরে এগুলো কিন্তু সেই চুড়ি। তো এইগুলো বিক্রি হচ্ছে বাজারে। ये कितने रुपए करके पीस? हाँ আচ্ছা, তো এই চুড়িগুলো কিন্তু এখানে বিক্রি করছে। তো এখানে দেখুন হাটে বইও বিক্রি হচ্ছে। এখানে উড়িষ্যার যে উড়িয়া বই সেগুলো বিক্রি হচ্ছে। দেখুন কী ভাষায় লেখা আছে আমি বলতে পারবো না। আর এখানে অনেক দেবদেবীর ছবি বিক্রি হচ্ছে। এখানে জগন্নাথ দেবের ছবি রয়েছে, আর তার সাথে সাথে রয়েছে বাচ্চাদের পড়াশোনার বই। দেখুন এটা সম্ভবত ABCD কিছু হবে। দেখুন আচ্ছা, আমরা A ফর অ্যাপেল, B ফর বল পড়াই। এখানে দেখুন কী সব পড়াচ্ছে, মানে এই ভাষা আমি বুঝতে পারবো না, কিন্তু ছবিগুলো দেখে বুঝতে পারছি। দেখুন এখানকার বইতে মহাদেবের ছবি রয়েছে, ঔষধের ছবি, পেন, তারপরে বিভিন্ন পশু পাখির ছবি রয়েছে। দেখুন বাচ্চাদের বই দারুণ। দেখুন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও বই বিক্রি হচ্ছে। তো বাচ্চাদের বিভিন্ন বই, অনেক ধর্মীয় বই, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। দেখুন এই হাটে প্রচুর জিনিস পাওয়া যায়। এখানে সব জামা কাপড়ের দোকান রয়েছে, এপাশেও সবজির দোকান রয়েছে, মুদিখানা দোকান। তো এখানেও দেখুন জামা কাপড়ের দোকান রয়েছে। তো এটা কিন্তু বেশ বড় হাটটা, প্রচুর। এখানে আবার মহিলাদের কসমেটিক্সের জিনিস রয়েছে, প্রচুর কসমেটিক্সের জিনিস রয়েছে। দেখুন তো এই হাটটা যদি পুরো ঘুরি তাহলে আমি হাট ঘুরে শেষ করতে পারবো না। মোটামুটি পাহাড়ি হাট বলে আমি ভেবেছিলাম ছোটোখাটো একটা হাট, কিন্তু তা নয়। পাহাড়ি হাট মানে অনেক বড় এই হাটটা দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। এ হচ্ছে পাহাড়িদের হাট। এখানে বেশিরভাগ সব জিনিসই পাওয়া যায়। এই দেখুন এইসব দাও নাকি পাওয়া যায়। দেখুন এগুলো কি কাটার জন্য ব্যবহার হয় আমি জানি না। দেখুন এইগুলো পাওয়া যাচ্ছে। এখানে দাওগুলো দেখুন, আমাদের ওদিকে দাও কেমন আর এখানকার দাও কেমন দেখুন। তো এখানকার হাট বাজারে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। দেখুন এটা পাওয়া যাচ্ছে, তারপরে এই যে এইগুলো কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। দেখুন এই দাওগুলো নাকি এখানকার হাট বাজারে পাওয়া যায়। খুবই হালকা কিন্তু দেখতে খুব ভয়ানক। যেগুলো আমরা সাউথের সিনেমায় দেখি যে দাওগুলো ইউজ করে সেগুলো কিন্তু এই রকমই। তো এখানে কিন্তু আরও অনেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দেখুন এখানকার কোদাল, তারপরে এটা রয়েছে জুতোর দোকান, প্রচুর দোকানপাট কিন্তু রয়েছে এই বাজারে। চলুন আরও আপনাদের এই হাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কত ধরনের জিনিসপত্র রয়েছে। এটা পুরো জামা কাপড়ের স্টল। এপাশেও জামা কাপড় রয়েছে, এপাশেও জামা কাপড়, শাড়ি, প্রচুর কিছু রয়েছে।
এইসব দোকানে গিয়ে আপনাদের আর বোরিং করলাম না। তো এই হাটে আরও কিছু দেখানো যায় কিনা আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে হচ্ছে পুজোর সরঞ্জাম বিক্রি হচ্ছে। আর এখানে দেখুন সেই সয়াবিনের মতো যেগুলো দেখাচ্ছিলাম সেইগুলো কিন্তু এখানে ঢিপ দিয়ে বিক্রি হচ্ছে। আর এই দেখুন বড় একটা বট গাছ, তার নিচে কিন্তু এই হাট বসেছে। আর এখানে রয়েছে মুদিখানার সমস্ত সরঞ্জাম। দেখুন এখানে এক কাকু বসে এই যে পাহাড়ি যে চুড়ি সেগুলো বিক্রি করছে। দেখুন এগুলো বিভিন্ন ধরনের চুড়ি। দেখুন এখানকার পাহাড়ি মানুষজনরা, এই উড়িয়া মানুষজনরা এইসব চুড়িই পরে। দেখুন এখানেও প্রচুর রয়েছে। দেখুন কী ধরনের চুড়ি। দেখুন এখানে হচ্ছে সেই বাঁশের ভেতরে যেটা থাকে না, কচি বাঁশ, সেটা বিক্রি হচ্ছে। দেখুন তো ইনি সব নিয়ে নিল। आंटी जी ये क्या है? अच्छा बाम्बू, जो बाम्बू का नीचे होता है ना वही। अच्छा अच्छा, তো इधर वो মানে বাঁশের যে কচি অংশটা রয়েছে সেটাও বিক্রি হয়। তো এই পাহাড়ি এলাকার মানুষজনের ব্যবহার কিন্তু খুবই সুন্দর। যেখানে যাচ্ছি তারা কেউ কোনো রকম উল্টোপাল্টা বলছে না, সবাই এটার দাম ওটার দাম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। তো খুবই সহৃদয় ব্যক্তি মানুষজন কিন্তু এই পাহাড়ে রয়েছে, খুবই সুন্দর লাগলো এটা। তো এই বাজারটা কিন্তু বেশ বড় বাজার, আর ভালোই ভিড় হয়েছে সকালবেলায়। জানি না এই বাজারটা রাতে হয় কিনা, আর এই বাজারটা সপ্তাহে একদিন হয়, ওই জন্য মনে হয় ভিড়টা একটু বেশি এই পাহাড়ে। দেখুন এখানে পাহাড়ি যে লেবু আছে সেই লেবুগুলো কিন্তু ছিঁড়ে এনে এখানে বস্তা ভরে ভরে তাই প্যাকিং হচ্ছে। এগুলো কিন্তু অনেক দূরে দূরে চলে যাবে, হয়তো আমাদের ওদিকেও চলে যেতে পারে। তো এখানে দেখলাম লেবু চাষ, হলুদ চাষ এইগুলোই কিন্তু বেশি। দেখুন কত মানুষ এখানে লেবু ওই যে গুনে গুনে ভরছে। দেখুন গুনে গুনে বস্তায় ভরছে, পিস হিসাবে এগুলো বিক্রি হয়। তো উড়িষ্যার এই গজপতি জেলার রামগড় হাট মানে আদিবাসী ট্রাইবালদের যে হাট, মানে তারা পাহাড় থেকে যে সমস্ত জিনিসপত্র তুলে এনে এই হাটে বিক্রি করে। তো এই হাট আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। তো আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও ইন্সপিরেশন করবে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো পরবর্তী ভিডিও আপনাদের আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। তো আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।